বন্ধুরা, বিশ্বাস কিচেন এবং ব্লগের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আমি উপস্থিত। আজকে রেসিপি থাকছে চিকেন কষা। জল ছাড়া চিকেন তৈরি করা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন লেট না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি প্রথমে মেরিনেট করে নেবো। এখানে একটু পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো লবণ, একটু সরিষার তেল আর একটু চিকেন মশলা। দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে আমি কিন্তু 15 থেকে 20 মিনিট আমি রেখে দেবো। টক দই আজকে আমার ঘরে নেই, সেহেতু টক দই দিতে পারছি না। আপনাদের থাকলে টক দই, একটু টক দইও দিলে ভালো হবে। তৈরি করতে গেলে যে যে মশলার প্রয়োজন সেই মশলাগুলো কিন্তু আমি অলরেডি রেডি করে নিয়েছি, যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। তো এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সঙ্গে একটু রসুন কুচি, একটু আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে 4টে গোটা রসুন। তো গোটা রসুন কার কার খেতে ভালো লাগে চিকেনের সাথে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সাইডে আমি গোটা মশলা নিয়ে নিয়েছি, গোলমরিচ, জায়ত্রী, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা। এখানে গোলমরিচটা আর রসুন, আদা আর কাঁচা লঙ্কাটা আমি একসাথে পেস্ট করে নেব। আর অপরদিকে আমি এপাশে আলু, কিন্তু 2টো বড় সাইজের আলু অলরেডি ভাজা করে নিয়েছি। তো চলুন ভিডিওটা মূল পর্বে চলে যাওয়া যায়। স্টিম বসিয়ে দিয়েছি, স্টিমে খানিকটা তেলও দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কিন্তু ওই গরম তেলে এবার আমি এলাচ, দারুচিনি, লবঙ্গ আর জায়ত্রী আর তেজপাতা এটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে অন্তত 1 থেকে 1.5 মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো। তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বন্ধুরা আজকে আমি কিন্তু যতটা চিকেন ততটাই আমি পেঁয়াজ নিয়েছি। আজকে চিকেনে কিন্তু একদম জল ইউজ করবো না আমি। তো এটা মোটামুটি ভালো করে আমি কিন্তু একটু ভাজা করে নেবো। আমি পেঁয়াজটা যত সময় না একটুখানি ব্রাউন কালার হচ্ছে তত সময় আমি ভাজতে রাখবো। আর লো ফ্লেমে করবেন, মিডিয়াম ফ্লেমে, তাহলে কিন্তু আর পেঁয়াজটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আমি এবার ঢাকনা তুলে এখানে কিন্তু আমি যে রসুন এবং আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে হালকা করে নাড়িয়ে আবার আমি ঢাকা দিয়ে দেবো। তারপর আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এই টমেটো পেস্টটা কিন্তু আমি দিয়ে দেবো। যেহেতু আমার টক দই আজকে নেই, সেই কারণেই আমি টমেটো পেস্টটা কিন্তু ইউজ করছি। দিয়ে আরও ভালো করে হালকা করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, তারপর আমি কিন্তু যে গোটা রসুন 4টে রেখেছিলাম সেই গোটা 4টে রসুন কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। রসুনগুলো আগেই দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে সেদ্ধটা কিন্তু হয়ে যাবে। রসুন তো বন্ধুরা আমার প্রিয়, আপনাদের কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমার কিন্তু পেঁয়াজ প্রায় গুলো এসছে। এবার কি করেছি, পেঁয়াজটা একটা সাইড করে দিয়েছি এবং দেখতে পাচ্ছ তেল কিন্তু খানিকটা সাইডে চলে এসছে। এই গরম তেলের উপরে আমি এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা কিন্তু পারফেক্ট চলে আসবে এইভাবে গরম তেলে দিলে। কিন্তু গরম তেলে দেওয়ার নিয়ম কিন্তু গরম তেলে বেশি সময় রাখবেন না, তাহলে কিন্তু লঙ্কাটা পুড়ে যাবে। এরকম করে 2-4 সেকেন্ডের ভিতরে আবার কাশ্মীরি লঙ্কাটা সমস্ত মশলার ভিতরে কিন্তু এরকমভাবে মাখিয়ে নিতে হবে, তাহলেই কালারটা কিন্তু পারফেক্ট চলে আসবে। এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো ইউজ করব। ঠিক এরকমভাবে মিশিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো হলুদ, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো ধনিয়া পাউডার আর স্বাদ মতো জিরে পাউডার দিয়ে মোটামুটি আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আরও কিন্তু 5 থেকে 7 মিনিট কষিয়ে নেবো আমি এটাকে।
আজকে কিন্তু বন্ধুরা চিকেনে একটুও জল দেবো না আমি, দেখবে কীভাবে আমি তৈরি করছি। আর আমি দিয়ে দেবো ঝাল মির্চি, যে যেমন ঝাল খাবে সে সেরকম ঝাল কিন্তু দেবে, কোনো প্রবলেম নেই। মশলাটা কিন্তু বন্ধুরা ভালো করে তৈরি করতে হবে, মশলাটা যতটা ভালো করে তৈরি করবে চিকেনটাও কিন্তু ততটা সুস্বাদু হবে। মশলা কিন্তু আমার কষানো কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ মশলা থেকে কিন্তু তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এবার আমি কী করবো, যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা কিন্তু আমি এবার দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে মোটামুটি মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেবো। দেওয়ার কিছু সময় পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে আমি যে আলুটা ভাজা করে রেখেছিলাম সেই আলুটা কিন্তু এবার দিয়ে দেবো আমি। যেহেতু আলুটা কিন্তু বন্ধুরা নতুন আলু, সেই কারণে আমি একটু আগেই দিয়ে দিচ্ছি। নতুন আলু একটু শক্ত শক্ত হয়, একটু গলতে একটু লেট হয়, সেই কারণে কিন্তু চিকেনের আলুটা দিয়ে দিলাম। আর ফ্লেম কিন্তু মিডিয়াম একদম লো ফ্লেম করে রেখেছি, আস্তে আস্তে চিকেনটাকে আমি পাকাবো। চিকেনটা যতটা বেশি টাইম ধরে আমি কষাবো ততটা কিন্তু টেস্টফুল হবে। কিন্তু বন্ধুরা কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর চলে এসেছে কালারটা। ঢাকনা খুলে দিয়েছি এবং দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। তো আমার চিকেন কিন্তু আজকে হয়ে গেছে। আমি এবার নামানোর আগে একটু গরম মশলা ইউজ করবো, এখানে গরম মশলা দিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। বন্ধুরা গরম মশলা কিন্তু বেশি দেবো না, আমি হালকা পরিমাণেই দেবো। হালকা করে নাড়িয়ে চাড়িয়ে আমি সার্ভ করে নেবো। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তো কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি, এবার পাত্রে কিন্তু চিকেনটা আস্তে আস্তে করে সার্ভ করে নেব। দেখতে পাচ্ছ জল ছাড়া চিকেন কত সুন্দর হয়েছে। এই যে গ্রেভিটা আছে এই গ্রেভি দিয়েই কিন্তু আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। চলুন টাটা, বাই বাই।